সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এর একটা ক্লাস নিব। তো এই ক্লাসে প্র্যাকটিস হিসাবে দেখো আমি যে প্রশ্নটা তোমাদের জন্য বেছে নিয়েছি, মানে যেটা আমরা আজকে সলভ করব, সেই প্রশ্নটা কিন্তু দেখো কুমিল্লা বোর্ডে ২০২৪ সালে এবং বরিশাল বোর্ডে ২০১৩ সালে এসেছিল। দেখো প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা আমাদেরকে পড়তে হবে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে যে ওয়ার্ডটা সুইটেবল সেটাই কিন্তু আমাদেরকে বসাতে হবে। তারপর দেখো বলেছে দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড, তার মানে প্রয়োজন যা তার থেকে বেশি ওয়ার্ড রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্ল্যাঙ্কস রয়েছে 10টা, কিন্তু দেখো এখানে বক্সে ওয়ার্ড রয়েছে প্রায় 14টা, অর্থাৎ 4টা বেশি ওয়ার্ড এখানে রয়েছে। তো এরপর দেখো বলেছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ এই বক্সে যে ওয়ার্ডগুলো যেভাবে রয়েছে সেভাবেই যে বসাতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আমাকে আমার প্রয়োজন অনুযায়ী গ্রামাটিক্যালি লাগলে পরিবর্তন করে এখানে বসাতে হবে। তো চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। এখানে দেখো সবার প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপড। ডেভেলপড মানে কিন্তু উন্নত। তারপর রয়েছে দেখো স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কিন্তু স্বতঃস্ফূর্ত। তারপর বলেছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কিন্তু অর্জন বা শিক্ষা। তারপর দেখো কি বলেছে মাদার বা মা। এরপর রয়েছে ইউজুয়াল মানে সাধারণত বা সাধারণ। তারপর রয়েছে ইউজড মানে ব্যবহৃত। তারপর রয়েছে লার্নিং বা শিক্ষা। তারপর রয়েছে অ্যাওয়ার মানে সচেতন। আর তারপর রয়েছে অ্যাবিলিটি বা সক্ষমতা। তারপর রয়েছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কিন্তু সত্য এরকম। তারপর রয়েছে কমিউনিকেশন মানে যোগাযোগ। ন্যাচারাল মানে প্রাকৃতিক। অ্যাকুয়ার মানে অর্জন। আর কম্পিটেন্ট মানে কিন্তু দক্ষ। এবার আসো আমরা এই ব্ল্যাঙ্কসগুলোতে এই ওয়ার্ডগুলো কিভাবে বসানো যায় সেটা নিয়ে আলোচনা শুরু করি। সবার প্রথম বাক্যটিতে দেখো কি বলেছে, বলেছে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে যোগাযোগের যে কম্পিটেন্স বা দক্ষতা রেফার্স টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস। এটার অর্থ হচ্ছে দেখো কি, যে কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের যে দক্ষতা রেফার্স টু, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয় দ্য ড্যাশ টু ইউজ। তাহলে দেখো দক্ষতা মানে কি, তোমার যেই জ্ঞানটা আছে সেটাকে যথাযথভাবে ব্যবহার করার যে সক্ষমতা, তাই না? সেটাই তো তোমার দক্ষতা। তাহলে দেখো এই যে সক্ষমতা আমি বললাম, কিসের সক্ষমতা এখানে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে যথাযথভাবে বিভিন্ন সার্কামস্টেন্সেস বা পরিস্থিতিতে ব্যবহার করার যেই সক্ষমতা সেটাই। তো দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে অ্যাবিলিটি, যার অর্থ হচ্ছে সক্ষমতা বা ক্ষমতা। তো সেই অর্থে কিন্তু আমি এই ওয়ার্ডটা এখানে বসাতে পারি। দেখো আমি এখানে বসিয়ে দিলাম অ্যাবিলিটি, তাহলে কিন্তু আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী বাক্যটিতে দেখো কি বলছে, দিয়ার আর, অর্থাৎ সেখানে রয়েছে টু ওয়েস অফ ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে বলেছে যে দুই ধরনের ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ, মানে একটা ল্যাঙ্গুয়েজে দুই ধরনের কি রয়েছে, বলেছে কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ, এরকম বলেছে। তাহলে তুমি চিন্তা করে দেখো এখানে আমি কি বসাতে পারি। এখানে আমাকে চিন্তা করতে হবে যে এমন একটা ওয়ার্ড আমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে যার দ্বারা এই বাক্যটার অর্থটা কমপ্লিট হবে। দেখো আমি যদি এখানে চিন্তা করি যে দুই ধরনের ওয়ে আছে, হ্যাঁ, কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করার জন্য বা উন্নত করার জন্য, কারণ দক্ষতা তো দিন দিন উন্নত করতে হবে, তাই না? তো উন্নত করা ইংরেজি আমরা জানি যে ডেভেলপমেন্ট। তো এখানে দেখো ডেভেলপ দিয়ে একটা ওয়ার্ড আমি পেয়েছি, সেটা হচ্ছে ডেভেলপড। তো আমি তো এখানে টু ওয়েস অফ ডেভেলপড বসাতে পারবো না, কারণ আমার দরকার দুইটা রাস্তা রয়েছে কিসের জন্য, উন্নয়ন করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আইএনজি যুক্ত করে এখানে বসাতে হবে। দেখো তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে দেয়ার আর টু ওয়েস অফ ডেভেলপিং, অর্থাৎ কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের যে দক্ষতা সেটা বৃদ্ধির দুটো রাস্তা রয়েছে বা দুটো পদ্ধতি রয়েছে, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমি এখানে বসাবো এখন আমি তোমাদেরকে এই ডেভেলপের সাথে আইএনজি যুক্ত করার যেই কি বলা যেতে পারে থিওরিটিক্যাল যে ব্যাখ্যাটা দিলাম, সেটা হচ্ছে দেখো যে আমার প্রয়োজন হচ্ছে ডেভেলপ করার একটা কন্টিনিউয়াস প্রসেসের জন্য
আগানো, সেই জন্য আমি এখানে আইএনজি যুক্ত করেছি। কিন্তু আরো একটা মজার ব্যাপার কিন্তু এখানে রয়েছে, দেখো এই যে গ্যাপটা এর আগে কিন্তু একটা অফ রয়েছে যেটি একটি প্রিপোজিশন। তো সেই কারণে কিন্তু দেখো এটি প্রিপোজিশন হওয়াতে প্রিপোজিশনের পরে কিন্তু আমাকে যদি কোনো ভার্ব বসাতে হয় সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেই সূত্র অনুযায়ীও কিন্তু এটা সঠিক রয়েছে। তারপর দেখো কি বলেছে, দ্য ফার্স্ট ইজ, অর্থাৎ প্রথমটা হলো, যে দুটো পদ্ধতি তার মধ্যে প্রথমটার কথা এখন বলা হচ্ছে। প্রথমটা হলো ড্যাশ হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে অফ ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার ড্যাশ টাং। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু একটা ওয়ার্ড রয়েছে, এই যে অ্যাকুইজিশন। তো এই অ্যাকুইজিশনটাই সাধারণত আমরা জানি যে প্রথম ওয়ে বা পথ। তাহলে আমি যদি এখানে এটা বসাই দেই যে দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, তাহলে কিন্তু দেখো আমার একটা কাজ হয়ে গেল, যে দুটোর মধ্যে একটা হচ্ছে অ্যাকুইজিশন, হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে, যেটা হচ্ছে সদৃশ বা একই রকম, দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি, অর্থাৎ রাস্তায় বা সেই রাস্তায় যে রাস্তায় পিপল বা মানুষ ডেভেলপ করে, কি ডেভেলপ করে, অ্যাবিলিটি বা সক্ষমতা, ইন দেয়ার ড্যাশ টাং। তো এখানে তো বোঝানো হচ্ছে মাতৃভাষা, তাই না? যে অ্যাকুইজিশনটা হচ্ছে কি, সিমিলার, যেই ওয়েতে মানুষ তাদের অ্যাবিলিটিটা ডেভেলপ করে তাদের মাতৃভাষায়। তো মাতৃভাষা ইংরেজি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে মাদার টাং। তাহলে তুমি এখানে বসিয়ে দাও মাদার টাং। তাহলে কিন্তু তোমার এই বাক্যটা হয়ে যাচ্ছে, এবং মিনিং হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাকুইজিশন, যেটা সিমিলার, কিসের সিমিলার, টু দ্য ওয়ে, অর্থাৎ সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে মানুষ ডেভেলপ করে তাদের যে অ্যাবিলিটি বা সক্ষমতা রয়েছে তাদের মাতৃভাষায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো বলেছে দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ড্যাশ। তাহলে মজার ব্যাপার হচ্ছে দেখো, তারা অ্যাওয়ার বা সচেতন থাকে অনলি অফ দ্য ড্যাশ, দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ। তো এখন তো এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল আমাদের জন্য, কারণ যেহেতু একই বাক্যে তিনটি ব্ল্যাঙ্কস রয়েছে। তবে একটু যদি তুমি বুঝে শুনে বসাতে পারো তাহলেই কিন্তু মোটামুটি তুমি পারবে। যেমন দেখো, দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য, আচ্ছা তারা সচেতন থাকে শুধুমাত্র সেই বিষয়ে, ঠিক আছে, বা সেই টপিকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দিতে হবে কি, দেখো ফ্যাক্ট। আমরা যদি এখানে ফ্যাক্ট বসাই, দেখো তার মানে তারা শুধু সেই বিষয়েই কি থাকে, অ্যাওয়ার বা সচেতন থাকে, দ্যাট দে আর ড্যাশ, তারা কি করছে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে ফর, কেন, আমরা ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি সেটা এখানে লাগবে, কমিউনিকেশন, তার মানে যোগাযোগের জন্য। তাহলে দেখো তারা ব্যবহার করছে ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে, ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ করা। এখন এখানে যেহেতু আর রয়েছে, তারা করছে, অর্থাৎ বর্তমানে চলমান কোনো কাজ যখন আমরা বুঝাই তখন কিন্তু আমরা কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে এখানে আমি কি করব, আমি কিন্তু এখানে লিখব ইউজিং। দেখো আমি বসালাম ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর, কিসের জন্য, এই যে দেখো এখানে রয়েছে কমিউনিকেশন। এখন কথা হচ্ছে আগে দেখো এফ নাম্বারে আমি যেই ইউজিংটা এখানে বসিয়েছি, এই ইউজিংটা কিন্তু আবার এসেছে দেখো কোথা থেকে, এখানে ইউজড একটা ওয়ার্ড রয়েছে, এই ইউজডকে আমি গ্রামাটিক্যালি চেঞ্জ করে কি করেছি, ইউজিং করেছি, কারণ যেহেতু এখানে আর রয়েছে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর জি নাম্বারে তাহলে এখান থেকে এই যে কমিউনিকেশন যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো জি নাম্বারটা তাহলে হয়ে গেল। তারপরে দেখো ইট ইজ এ ড্যাশ সাবকনশাস প্রসেস। তাহলে এটা হলো একটা সাবকনশাস প্রসেস ইন হুইচ ইউজার্স আর নট ড্যাশ অফ অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ। তার মানে দেখো আহ, এখানে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে যারা ইউজার রয়েছে, অর্থাৎ যারা শিখছে, তারা জানে না অ্যাকচুয়ালি যে তারা ভাষা শিখছে। ঠিক আছে, যেমন একটা ছোট বাচ্চা দেখবে, সে লক্ষ্য করছে তার মা কি বলছে, বাবা কি বলছে, এগুলো শুনে শুনে কিন্তু সে নর্মালি বলে ফেলছে, অর্থাৎ সে কিন্তু জানে না যে এখানে আসলে তার কোচিং হচ্ছে, তার সাথে কথা বলে তাকে শেখানো হচ্ছে, এরকমটা কিন্তু আসলে সে বুঝে না। সে তার নিজ প্রয়োজনই নিজ থেকে সে শিখে নেয় এবং বলতে থাকে। দেখো তাহলে ইট ইজ এ ড্যাশ, তার মানে এটা একটা প্রাকৃতিক বা সাধারণ প্রক্রিয়া। এখন আমাকে তাহলে খুঁজে বের করতে হবে প্রাকৃতিক বা সাধারণ অর্থে আমি কোন ওয়ার্ডগুলোকে বোঝাতে বা বসাতে পারি।
দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে ন্যাচারাল, এটাও বসাতে পারি। আবার ইউজুয়াল একটা ওয়ার্ড রয়েছে, এটাও কিন্তু আমরা বসাতে পারি। মোদ্দা কথা যেটাই আমরা বসাই না কেন মিনিং কিন্তু মোটামুটি কাছাকাছি থাকছে, যে কারণে তুমি কি করতে পারো, তুমি কিন্তু দুটোই এখানে বসিয়ে দিতে পারো। যেমন আমি যদি এখানে লিখি যে ইট ইজ এ ন্যাচারাল সাবকনশাস প্রসেস, অথবা তুমি চাইলে ইউজুয়ালও এখানে বসাতে পারো, তবে যেটাই বসানো কেন উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে যেখানে ইউজাররা কি থাকে না, সচেতন থাকে না, বা তারা জানে না আগে থেকে যে তারা আসলে ভাষা শিখছে, তাহলে দেখো তারা সচেতন থাকে না বা জানে না, এই অর্থে কিন্তু আমাদেরকে কি বসাতে হবে, অ্যাওয়ার ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি করব, আমি কিন্তু এখানে অ্যাওয়ার ওয়ার্ডটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। দেখো আর তারপরে বলেছে দেখো ইন নন টেকনিক্যাল টার্ম, অর্থাৎ নন টেকনিক্যালি যদি বলি তাহলে অ্যাকুইজিশন জিনিসটা কি সেটা কিন্তু এখানে বলেছে। দেখো বলেছে অ্যাকুইজিশন স্পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে পিক করা ড্যাশ, মানে কি বলা যেতে পারে, এটা কিন্তু আমরা বলতে পারি প্রাকৃতিকভাবেই, অথবা কি বলা যেতে পারে যে স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো এইখানে আমরা একটু আগে একটা ওয়ার্ড ইউজ করেছিলাম ন্যাচারাল, এই ওয়ার্ডটাও ইউজ করা যায়। আবার কিন্তু স্পন্টেনিয়াস যে ওয়ার্ডটা রয়েছে এটাও কিন্তু ইউজ করা যায়, অর্থাৎ দুইটা থেকে যে কোনো একটাই কিন্তু তুমি চাইলে ইউজ করতে পারো। তবে এইখানে একটু কথা রয়েছে, সেটা একটু মডিফাই করে আমাদের কি ওয়ার্ডটা বসাতে হবে। যেমন দেখো আমি যদি বলি যে অ্যাকুইজিশন হচ্ছে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষা পিক করা, তাহলে কিভাবে, প্রাকৃতিকভাবে বা সাধারণভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আর ন্যাচারাল ওয়ার্ডটা এইভাবে বসাতে পারবো না, আমাকে বসাতে হবে ন্যাচারালি। যেমন দেখো আমি বলি ন্যাচারালি, কারণ ন্যাচারালি মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, আর ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। তাহলে এই ভাবে যে বাংলাতে ওয়ার্ডটা রয়েছে এটা যুক্ত করার জন্য হলেও আমাকে এখানে এই অ্যালওয়াইটা যুক্ত করতে হবে, অথবা তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে এখানে স্পন্টেনিয়াসলি এটাও ইউজ করতে পারো। তবে যেটা ইউজ করো না কেন উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে। তো দেখো কতটা সহজে কিন্তু আমরা এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এখান থেকে চাইলেই ফুল মার্কস অর্জন করতে পারি। তবে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্যাসেজটা বুঝতে পারা বা রিডিংটা পড়ে বুঝতে পারা, আর যে ওয়ার্ডগুলো আমাকে দিয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিংটা বুঝতে পারা। তাহলে তুমি যদি এই ওয়ার্ডের মিনিংগুলো বোঝো এবং প্যাসেজের মিনিংটা বোঝো এবং সাথে যদি তুমি একটু গ্রামারও পারো, তাহলেই কিন্তু তুমি এখান থেকে ফুল মার্কস অর্জন করতে পারো। আর ইংলিশ ফার্স্ট পেপারটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এখানে কিন্তু নাম্বার কম পাওয়ার আসলে ন্যূনতম কোনো সুযোগ থাকছে না। তার কারণ হচ্ছে ফার্স্ট পেপারে তোমাকে অনেক বেশি নাম্বার পেয়ে রাখতে হবে, যাতে করে সেকেন্ড পেপারে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেটা যাতে তুমি ফার্স্ট পেপার থেকে ব্যাকআপ দিতে পারো। তাহলে বাসায় নিয়মিত তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর যখন ১ সপ্তাহ হয়ে যাবে তখন তুমি ১ সপ্তাহ আগে যেগুলো প্র্যাকটিস করেছো সেগুলো আবার একটু দেখতে হবে। আর প্লেলিস্ট আকারে যদি আমার এই ভিডিওগুলো তুমি দেখে নাও, তাহলে কিন্তু তোমার সকল প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে এবং বোর্ড পরীক্ষার জন্য তুমি অনেক কনফিডেন্স গেইন করতে পারবে এবং তোমার প্রিপারেশনটাও অনেক মজবুত হবে। তাহলে পড়াশোনা করতে থাকো। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।